গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ শুক্রবার সকাল সকাল আমি বেরিয়ে গেছিলাম আমার একটা কাজের জন্য। এখন প্রায় 6:30 বাজে। আর কি রোদের তাপ! যাই হোক, তাড়াতাড়ি কাজ করে আবার আমাকে ফেরত আসতে হবে। কাজ-টাজ করে ফেরত এসে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছিলাম। কেননা কর্তামশাই তো আবার 10:30টার মধ্যে কাজে বেরিয়ে যাবে। তো এই মাছটা রান্না করছিলাম। মাছটাকে কে যে কি বলে, অনেকে খয়রা মাছ বলে, অনেকে আবার খোকা ইলিশও বলে। যাই হোক, রান্না করে দিলাম, ওকে খেয়ে দিয়ে বেরোলো। আসার সময় ওকে বলে দিয়েছিলাম যে একটু তাড়াতাড়ি আসবে, আমরা আজকে একটু গঙ্গারামপুরে যাব। গঙ্গারামপুরে গেছিলাম, কসমো বাজারে কিছু কেনাকাটি ছিল। কিন্তু এর সামনের ফুটপাতটা দেখো, একদম পুরো ফাঁকা করে দিয়েছে, একটা দোকানপাট নেই, কেমন খালি খালি লাগছে। চলো, যাই হোক, এবার ভেতরে যাওয়া যাক। ভেতরে আসলাম, কিন্তু ভেতরে এসে আমার কিছু পছন্দ হলো না। কিন্তু এই বাচ্চার জিনিসগুলো না আমার খুব ভালো লাগছিল। কিন্তু এখন তো ওগুলো নেওয়া যাবে না, তো যাই যাই অন্য একটা শপিং মলে। বিগবাজারে আসলাম, এখানে নাকি অফার দিচ্ছে। তো এখানে আসলাম, এখানেও না আমার তেমন কিছু পছন্দ হলো না। আসলে আমার শপিং মলের জিনিসপত্রই পছন্দ হয় না। যাই হোক, কাজের কাজ হলো, এই বিগবাজারের সামনে একটা ফুচকার দোকান আছে, মারাত্মক ফুচকা বানায়। ওখানে কিছু ফুচকা টুচকা খেয়ে বাড়ির জন্য কিছু খাবার দাবার নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছিলাম। গ্রামের বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করে রাতের খাবারটা শেষ করে ওখান থেকে দুজনে বেরোবো। রাতের খাবার দাবার শেষ করে ওখান থেকে বেরিয়ে গেলাম রাত্রিবেলা নাইট ট্যুর করার জন্য। বাইক নিয়ে রাত্রিবেলা না ঘুরতে আমার খুব ভালো লাগে। শান্ত স্নিগ্ধ পরিবেশে আমার দারুণ লাগে ঘুরতে। মনে হয় যে বাইকটা যেন চলতেই থাকে আর আমি ঘুরতেই থাকি। আমার মতো কার কার রাত্রিবেলা ঘুরতে ভালো লাগে, কমেন্টসে